হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে বলবো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। মানে এই ফর্মটি পুরো ফিল আপ করার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বোঝাবো এবং আপনাকে এই ফর্মটি পুরো ফিল আপ করে দেখাবো। তাহলে এই বন্ধুরা এই ভিডিওটা পুরো ওয়াচ করুন। যদি আপনি বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করতে চান এবং আপনার যদি বয়স 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, তাহলে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করে এর থেকে 1500 টাকা মাস মানে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং এই ফর্মটি কোথায় জমা দিতে হবে এবং এই ফর্মটি আপনার এই ফর্মটির সঙ্গে আপনার কি কি ডকুমেন্ট দিতে হবে, পুরো পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে বলবো। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা হলো এই ফর্মের দ্বিতীয় পেজটা, এটাও আমি আপনাকে বলবো এটাও আপনি কিভাবে ফিল আপ করবেন। তাহলে আপনি ভিডিওটা স্টার্ট করা যায় এবং আপনি বলবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বাংলার পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন, ওটা আপনি কমেন্টে বলে দিবেন। এবং চ্যানেলকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে প্রথমে স্টার্ট করি। এই ফর্মের জন্য যদি আপনার অ্যাপ্লিকেবল মানে আপনার যে বয়স লাগবে এটা হলো 21 থেকে 40 বছর, মেয়ে অবধি ছেলে। যদি আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনিও করতে পারবেন। তাহলে বন্ধুরা এই ফর্মটি যুবসাথী বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্মটি আছে এর জন্য শুধু মাধ্যমিক পাস লাগবে। আপনি যদি মাধ্যমিক পাস আছেন এবং আপনার যদি বয়স 21 বছর থেকে 40 বছর অবধি, তাহলে এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। তাহলে আপনাকে যে প্রথমে উপরে লেখা আছে, যেমন আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে লেখা আছে বাংলার যুব সাথী স্কিম, মানে বাংলার যুব সাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যান্ড এখানে আপনাকে দেখাচ্ছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করুন। মানে এখানে বলতেছে আপনাকে ইংরেজিতে লিখতে হবে এই পুরো ফর্মটা এবং আপনাকে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেখায় আপনাকে লিখতে হবে। এটা আপনাকে বলছে, এখানে বলছে প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার অ্যাপ্লিকেবল, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন, যেখানে যেখানে প্রযোজ্য ওখানে টিক চিহ্ন দিতে বলছে। এবং সাইডে আপনাকে দেখাচ্ছে এখানে আপনাকে একটা ফটো দিতে হবে, এই ফটোর উপরে আপনাকে একটা সাইন করতে হবে সেম। তো তারপরে এখানে আপনাকে বলতেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বা বাংলার যুব সাথী স্কিম, বাংলার যুব সাথী স্কিমের এটা ফর্মটা। তারপরে এখানে আপনাকে বলছে প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, বাংলা ইংলিশে বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনাকে দুয়ারে সরকারে গিয়ে যখন আপনার জমা নিবে ফর্মটা, আপনার বিধানসভায় আপনাকে ডেট দেওয়া হবে, ওই ডেটটা হিসাবে ওখানে গিয়ে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। ও দেখে দেখে তারপরে এখানে আপনার যার নামে এটা অ্যাপ্লাই করছে এই ফর্মটা, ওর আধার নাম্বারটা এখানে দিতে, ওর আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ, ওর আধার নাম্বারটা সেম বাই সেম। তারপরে এখানে বলতেছে আপনাকে বেনিফিশিয়ারি নেম এস এ এমপি ও এমপি মানে মাধ্যমিক, এখানে বলতে উপভোক্তার নাম মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা অনুযায়ী, মানে যার নামে এইটা অ্যাপ্লিকেশন করতে তার নাম কি মাধ্যমিকের রেজাল্ট বা অ্যাডমিট কার্ড দেখে লিখবেন ওর নামটা ভালো মতো। তারপরে এখানে বলতেছে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক, জানি আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, ওই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে যে আমি দেখাচ্ছি এরপরে আপনাকে এখানে দেখাচ্ছে একটা ইমেল আইডি, ইমেল যদি থাকে আপনার ইমেলে তাহলে এখানে আপনি ইমেল আইডি আপনি দিয়ে দিবেন এই পোর্শনে। তারপরে এখানে দেখাচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার জেন্ডারটাও আপনি দিয়ে দেবেন, যদি আপনি মেল হন পুরুষ হন তাহলে পুরুষ, যদি আপনি মহিলা হন তাহলে মহিলা, তাহলে আদার্স হলে আদারও দিবেন। যেটা আপনার আছে পুরুষ হলে পুরুষ, তাহলে মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য। তারপরে এখানে দেখাচ্ছে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কি এখানে হয়ে যাবে আপনার ডেট, মান্থ, তারপরে বছর। এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, অ্যাজ আপনার এজটা টোটাল এখন কত 2026-এর ওটা টোটাল লিখে দিবেন। তারপরে এখানে বলবে আপনার পিতার নাম, মানে আপনার বাবার নাম কি, ওটা ফাদার নাম কি, ওটা আপনার বাবার নাম দিয়ে সব কিছু কিন্তু ক্যাপিটালে লিখবেন। মানে তারপরে এখানে বলতেছে মাদার্স নেম, মাতার নাম আপনার কি এটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখাচ্ছে আপনার সাপোজ যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর বা স্ত্রীর নাম দিয়ে দিবেন। যদি আপনি হয় মহিলা হয় তাহলে স্বামী, যদি আপনার হয় তাহলে স্ত্রীর নাম এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখাচ্ছে ক্যাটাগরি ইফ নট আবার জেনারেল, আপনার ক্যাটাগরিটা কি, যদি আপনার ক্যাটাগরি এসসি হতে পারে, এসটি ইয়া ওবিসি ইয়া জেনারেল,
যেটা আছে ওটা দিয়ে, যদি আপনার এসসি এইচটি সার্টিফিকেট থাকে, ওবিসি সার্টিফিকেট, ওর সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন এখানে। এখানে পুরোভাবে লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার বিবাহিত হতে থাকে, আপনি ম্যারিড বা আনম্যারিড, যেটা হবে আনম্যারিড। যদি আপনার বিয়ে হয়নি তাহলে আনম্যারিড, যদি বিয়ে হয়ে যায় বিবাহ বিধবা বিপরীত ওটা দিবেন, যদি বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারিড, যদি বিচ্ছিন্ন বা কোনো বিচ্ছিন্ন আছে তাহলে এটা দিতে পারেন। তারপরে এখানে বলবে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনার কি এটা এখানে লিখতে হবে। এখানে আপনার হাউস নাম্বার বা বাড়ির নম্বর কি, এটা যদি আপনার বাড়ির নম্বর থাকে তাহলে দিবেন, না হলে না দিবেন। তারপরে ভিলেজ, আপনার ভিলেজ গ্রামের নাম বা শহর বা নগরী যেখানে থাকেন ওটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে হইলো পোস্ট অফিস কোথায়, আপনার ডাকঘর ওটা দিবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনি যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার, যদি আপনার পঞ্চায়েতে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন। তারপরে এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি ইয়া ব্লক, পৌরসভা ইয়া কর্পোরেশন, যেটা থাকে ব্লকে ইয়া পৌরসভা ইয়া কর্পোরেশনে যেটা থাকেন ওটা ওখানে নাম দিয়ে দিবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন, থানা আপনার কোথায় ওটা লিখে দেবেন। তারপর আপনার জেলা, ডিস্ট্রিক্ট, ও যেমন আমার উত্তর দিনাজপুর, তাহলে আপনার যেটা ডিস্ট্রিক্ট ওটা আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পিনকোডটা কি, ওটা আপনার পিনকোড দিয়ে দিবেন এখানে। এখানে আপনার পিনকোড, তারপরে এখানে আপনার রাজ্য তো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তারপর এরপরে আমি চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে কি লিখতে হবে ওটা আমি বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এটা আমার নেক্সট পেজ। এখানে আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, আমি আপনাকে বলছি। নেক্সট পেজে আপনার দেখা যাচ্ছে এখানে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল, यानी माध्यमिक एमपी समतुल्य परीक्षार विवरण। আপনার মাধ্যমিকের जो এমপি जो বিবরণ আছে ওটা রোল নাম্বার দিয়ে দেবেন, মাধ্যমিকের রেজাল্ট থেকে অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বার, এখানে এখানে ওর নাম্বারটা দিবেন, এখানে ইয়ার বার্থ, কয় বছর यानी কত সালে আপনার মাধ্যমিক হয়েছিল ওটা দিয়ে দিবেন। এখানে বোর্ড আপনি দিয়ে দিবেন, যদি আপনি यानी পশ্চিমবঙ্গের পরীক্ষা দিয়েছেন WBSEC এটা দিয়ে। আপনি যদি সিবিএসই হন তাহলে সিবিএসই টা টিক দিবেন। আইসিএসই ইয়া WBBME ইয়া এন্ড আদার্স যেটা আছে ওটা আপনি দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দেখাচ্ছি আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনার কোথায়, যেমন কিছু কিছু লোকের আছে এইচএস यानी কি উচ্চ মাধ্যমিক, কিছু কিছু লোকের আছে শুধু মাধ্যমিক, আর কিছু কিছু লোক এখন কলেজ করতেছে ওটা লিখে দিবেন। যদি এইচএস হয় তাহলে এইচএস যেটা আছে ওটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি প্রেজেন্ট অপশন यानी আপনার বর্তমান পেশা কি, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট, বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে কাজের নামটা লিখে দিবেন। তারপরে এখানে হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে জন্য, यानी এটা হলো ইম্পর্টেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে দিতে হবে। যেটা দিতে হবে ওটা হয়ে গেল আপনার আধার কার্ডের সঙ্গে যেটা যুক্ত আছে, মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা আছে, যে নাম্বারটা এখন আছে ওই নাম্বার হিসাবে ওই ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন এখানে। এখানে হলো ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম কি এটা এখানে লিখে দিবেন। তারপর নাম হলো ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের ব্রাঞ্চে মানে শাখা, শাখার নাম কি ওটা দিয়ে দিবেন। তারপরে হয়ে গেলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কি ওটা দিয়ে দিবেন। তারপরে আইএফসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা কি ওটা এখানে দিয়ে দিবেন নিচের লাইনে। তারপরে স্টেপে চলে, এটা ভালো মতো ভরে দিবেন আপনি। তার স্টেপে আপনি চলে যাচ্ছে এখানে। এখানে আপনাকে দেখাচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি অন্য কোনো यानी সরকারি সাহায্য পান তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পান তাহলে না লিখবেন। তারপরে এখানে হয়ে গেল যদি পান বিস্তারিত বিবরণ, যদি পান তাহলে কোন মানে সে রাজ্য সরকারের এখানে হয়ে গেল সরকারি সাহায্য পান রাজ্য সরকার, ওটা এখানে লিখতে হবে এক্সপ্লেন করে। তারপরে এগুলো সংযুক্ত নথিপত্রের তালিকা বা স্বেচ্ছাসেবী ইয়ারপর দেখতে পাচ্ছেন সর্বপ্রস্তাবিত প্রতিলিপি, মানে অনুগ্রহ যেটা যেটা আপনার আছে ওটা টিক মারতে হবে। এটা হলো প্রথম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড আপনার আছে, এটা টিক মারে দেবেন। তারপরে হয়ে গেল মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আছে, এটাও টিক মারবেন। তারপরে এগুলো আধার কার্ডের কপি আপনি জেরক্স দিতে হবে, এটাও টিক মারবেন। তারপরে এখানে চলে আসলাম, এখানে ভোটার কার্ডের কপি দিতে হবে, ওটাও টিক মারবেন। তারপরে এগুলো ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথমটা, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওর পাস বইয়ের প্রথম পাতাটা এটা টিক মারে দিবেন। তারপরে এখানে হয়ে গেল তপশিলি জাতি বা উপজাতি অন্যান্য অনুগ্রহ শ্রেণী সংযুক্ত, যেটা আপনার আছে যদি ওবিসি এসসি এসটি যেটা আছে ওটাতে আর যদি থাকে তাহলে টিক মারবেন, না থাকলে টিক মারতে হবে না। তারপরে নিচে চলে আসেন, নিচে এখানে বলতেছে আমি এত দ্বারা ঘোষণা করছি, মানে এখানে বলতেছে যে আমি এটা ছাড়া কোনো সরকারি সাহায্য পাই না, এই জন্য যদি এখানে আমি আদৌ একজন বেকার বা আমি পশ্চিমবঙ্গের, মানে আপনি কোনো কাজ করেন না তার জন্য এই ফর্মটা ভরতে, ওটার জন্য এখানে বলছে। এখানে আপনার তারিখ দিয়ে একটা আপনার সিগনেচার করে দিবেন। তারপরে এখানে বলতেছে এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দেখে এটা লিখে নেবে ওরাই। যদি এটা ভরতে বলে তাহলে ভরে দেবেন আপনার আপনার নামটা লিখে, আপনি কার ছেলে ওর বাবার নামটা এখানে লিখে দেবেন, সাবমিটেড বাই অ্যাপ্লিকেশন অন, ওর ডেটটা আর মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এরপরে আধার নাম্বারটা দিয়ে
তারপরে এখানে রিসিপ্ট যে করবে ওই ডেটটা দিয়ে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই ফর্মটার সঙ্গে এই ডকুমেন্টগুলো যেগুলো আছে এখানে এগুলো জেরক্স দিয়ে দেবে, পুরো জেরক্স দিয়ে আপনার দুয়ারে সরকারে বসবে, ওখানে ক্যাম্পে গিয়ে জমা করবেন। জমা করে ওইটা আপনার কমপ্লিট যখনই হয়ে যাবে তারপরে থেকে যেটা ঘোষণা করছে ওই টাকাটা আপনার 1500 টাকা মাস হিসাবে ঢুকবে। এর বয়সটা আপনাকে আরেকবার বলে দিচ্ছি, 21 বছর থেকে 40 বছর অ্যান্ড আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে নিন।